গরিবের ঘরে ভাগ্য খুলেছে। প্রতিদিন কুড়িয়ে পাচ্ছি হাজার হাজার টাকার জিনিস। এমন কী জিনিস ভাগ্য খুলে দিয়েছে সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বাসি দরজায় জল দিয়ে দিলাম। তারপরে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ভাবলাম মশারিটা টাঙানো থাকলে ভালো লাগে না, তো প্রথমে মশারিটা গুছিয়ে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে অন্য কাজে ধরবো। ঘরের জানালাগুলি খুলে দিচ্ছি আর পর্দাগুলিও সরিয়ে দিচ্ছি, কারণ সারা রাত তো বন্ধ ছিল জানালাগুলি। আর জানো তো ঘরের মধ্যে একটা গরম হাওয়া বইছে, তার জন্য তাড়াতাড়ি করে জানালাগুলি মেলে দিচ্ছি। তাহলে কি হয়, বাইরের যে সকালবেলা ঠান্ডা হাওয়াটা সেটা ঘরে আসতে পারে আর ঘরটাও কিন্তু ঠান্ডা হয়ে যায়। প্রত্যেক দিন সকালে উঠে কিন্তু আমি দরজা জানালা মেলে দিই, তাহলে বাইরের ঠান্ডা হাওয়াটা ঘরে আসে, খুব ভালো লাগে। তারপরে দেখো মুখটা ধুয়ে নিলাম বাইরে এসে, তো রান্নাঘরে চলে গেলাম। এখন রান্নাঘরে গিয়ে মাত্র রান্নাঘরের জানালাটা আগে মেললাম আর এখন দুধটা জালে বসালাম। আজকে ছেলেটা বাড়িতে, টিউশন ছিল না, তো ছেলেটা বলছে মা একটু রুটি বানিয়ে নাও। আর এমনিতেও জানো তো ঘরে ম্যাগিটাও ফুরিয়ে গেছে, তো ভাবলাম আর সকাল সকাল কী টিফিন বানাবো, রুটি বানিয়ে নিই। অনেক দিন হয়ে গেছে ঘরে রুটি বানাচ্ছি না। যখন ছেলেটার স্কুল খোলা থাকে তখন কিন্তু সকালবেলা ওকে রুটি টিফিন বানিয়ে দিই। তো এখন তো ওর স্কুলটা বন্ধ, তার জন্য কিন্তু ঘরে আর রুটিটা বানাচ্ছি না। তো দেখো বাবাইয়ের পাপা যখন বাড়িতে এসেছিল আটা এনে দিয়েছিল, তো আটাটা আর চালা হয়নি, এমনিতেই রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যেহেতু রুটি বানাবো সবগুলি আটা একসাথে চেলে নিই। আটাগুলি কিন্তু রেশন থেকে এনেছে, খুব ভালো ছিল জানো তো, একদমই পোকামাকড় ছিল না। তারপরে একটু চেলে নিলাম। আটা ময়দা বলো একটু চেলে যদি তারপরে রুটি বানাই তাহলে খেতে ভালো লাগে, না হলে কেমন জানি মনের মধ্যে একটা লাগে যে পোকা আছে কি না। আমি কিন্তু সবসময় আটা ময়দা চেলে তারপরে কিন্তু রুটি বানাই। তো দেখো আটাগুলি কিন্তু আমি একদম ফুটান্ত গরম জল দিয়ে মেখেছি, আজকে আর কড়াইতে দিয়ে কাই করলাম না। এভাবে যদি ফুটন্ত গরম জল দিয়ে মাখি তাহলে কিন্তু একদম নরম নরম রুটি হয়। তবে কড়াইতে দিয়ে কিন্তু আমি সবসময় বানাই কাই করে, মানে গ্যাসের চুলার উপরে রেখে। তবে আজকে আর কড়াইয়ের মধ্যে দিলাম না। কড়াইয়ের মধ্যে দিলে জানো তো কড়াইটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগে, তো একটু শর্টকাটে আজকে রুটিটা বানিয়ে নিলাম। আমাদের ঘরে যখনই রুটি বানাই তখনই কিন্তু আমি এভাবে কাই করে রুটিটা বানাই, তাহলে খেতে অনেকটা নরম হয়, তো মেয়েটাকেও খাওয়াতে পারি। আর শক্ত রুটিটা কিন্তু মেয়েটাও খেতে পারে না, আর আমার ছেলেটাও বেশি একটা পছন্দ করে না। আর নিজের কাছেও দেখে ভালো লাগে না রুটির শক্ত হলে। তো একটু দেরি হয় কাই করে রুটিটা করলে, তারপরে কিন্তু আমি কাই করে রুটিটা বানাই। আজকে সকালে টিফিনটা যেহেতু ভারী টিফিন হয়ে যাচ্ছে, তো সকালবেলা রান্নার কিন্তু একদমই তোড়জোড় নেই, একটু দেরি করে রান্নাটা শুরু করব। আর যেদিন সকালে টিফিনটা ভারী খাই না সেদিন কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দিই, কারণ সকালবেলা একটু ভাত খেতে হয় তার জন্য। তো আজকে তো রুটি বানিয়েছি, সকালে আর কিছুই খেতে হবে না। তো দেখো এখানে রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর একটা চুলার মধ্যে আমি চা বসিয়ে দিয়েছি। আর এখানে ছেলেটাকে আমি দুধ হরলিক্স বানিয়ে দিলাম, রুটি দিয়ে খেয়ে নেবে। সকাল সকাল জানো তো বন্ধুরা এভাবে চায়ের সাথে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে প্রতিদিন তো আর বানাতে পারি না, যেহেতু কাজের চাপ থাকে। আর এতটা দিন তো আম ছিল, তো আম দিয়ে মুড়ি দিয়ে দুধ দিয়ে খাওয়া হয়েছে। এখন কিন্তু আমটা ফুরিয়ে গেছে, তো এখন এটা ওটা টিফিন বানাতে লাগবে আমাকে। চা টিফিন করে একটু রাস্তার দিকে হাঁটতে গেলাম, তখনই দেখলাম আমাদের রাস্তার পাশে উল ফুটে আছে। তো তাড়াতাড়ি এসে ছেলেটাকে বললাম, আর আমার ছেলেটা গিয়ে কিন্তু উলগুলি তুলে আনলো। দেখো না কতগুলা উল পেয়েছি। এগুলাকে অনেকে কিন্তু মাশরুমও বলে, তবে আমাদের এখানে উল বলি, তাই তোমাদের সাথে উলই বললাম। আর জানো তো এভাবে যে ন্যাচারালভাবে ফুটে এই মাশরুমগুলো কিন্তু খেতে দারুণ লাগে। আর যখন রান্না করি এতটা টেস্ট হয়, মাছ মাংস কিন্তু হার মানবে, এতটা টেস্ট হয়।
মাশরুম পাওয়া নাকি অনেকটা ভাগ্যের ব্যাপার। তাই আজকে তোমাদেরকে বললাম যে গরিবের ঘরে ভাগ্য খুলেছে, প্রতিদিন কুড়িয়ে পাচ্ছি হাজার হাজার টাকার জিনিস। মাশরুমগুলো জানো তো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু 1000 টাকা করে কেজি বেচে বাজারের মধ্যে। তাও কিন্তু সব সময় পাওয়া যায় না, কারণ যখনই বাজারে ওঠে সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায়, তো একদমই পাওয়া যায় না। তবে আমি কিন্তু আজকে কয়েকটা দিন ধরে প্রতিদিনই আমাদের রাস্তার ধার থেকে এভাবে মাশরুম কুড়িয়ে পাচ্ছি। যদি বিক্রি করতাম তাহলে কিন্তু অনেক টাকার মাশরুম বিক্রি করতে পারতাম, তবে বিক্রি তো করবো না, কারণ আমার ছেলেটা আমরা ঘরে সবাই পছন্দ করে। তবে আমার একটু কম পছন্দ, বেশি একটা পছন্দ নয়, তবে আমাদের ঘরে কিন্তু সবার পছন্দ। এভাবে যদি প্রতিদিন আমি মাটির নিচ থেকে মাশরুম কুড়িয়ে পাই তাহলে ভাগ্যের চাকাটা খুলেছে তো বলো। আর এমনিতেও কথা আছে, আমার মা বাবারা বা অনেক বয়স্ক লোকরাও বলতো যে মাশরুম কুড়িয়ে পাওয়া নাকি অনেকটা ভাগ্যের ব্যাপার। এটা নাকি সবাই পায় না, যার ভাগ্য ভালো থাকে তারাই নাকি এই মাশরুমটা কুড়িয়ে পায়। তো হয়তো আজকে আমার ভাগ্যটা ভালো ছিল, তবে আজকে নয়, এ পর্যন্ত কিন্তু 3-4 দিন আমি পেয়ে গেছি এই জায়গাটার মধ্যে মাশরুম। এদিকে আমি রান্নাটা বসালাম, আর আমার ছোট্ট সোনাটার অবস্থাটা দেখো, অনেকক্ষণ সময় খেলেছে বারান্দার মধ্যে জানো তো। এরপরে না রান্নাঘরে এসে একটু শুয়ে আছে, আর রান্নাঘরের চারদিকে দেখো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কি করব বলো, একদিকে আমি রান্না করছি, আরেকদিকে ও এভাবে দুষ্টুমনি করে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ছোট বাচ্চাকে নিয়ে আমি কিভাবে সব কিছু কাজকর্ম সংসারের করি। এভাবেই করি জানো তো, যখন রান্নাঘরে রান্না করি তখন কিন্তু ও রান্নাঘরের জিনিসপত্র সব কিছু এলোমেলো করে দেয়, তারপর আমি রান্না শেষ করে কিন্তু জিনিসগুলি গুছাই। ও তো এখনও অবধি অনেকটা ছোট, এখনও কিছুই বোঝে না, তো আর কি বলবো বলো। আর কোথায় কি দিয়ে খেলবে, সারাক্ষণ কিন্তু বারান্দার মধ্যেই থাকে। তারপরে আমি যখন রান্না করি রান্নাঘরে আসে, তো রান্নাঘরে অনেকটা কাজ আমাকে মানে এলোমেলো করে দেয়, তারপরে আমি গুছাই। যখন ওকে স্নান করিয়ে খাওয়িয়ে ঘুম পাড়াই তারপরে কিন্তু আমি রান্নাঘরটা গুছাই। আমিও এখানে মাশরুম রান্না করছি, আর দিদিভাইদের বাড়ি থেকেও আমাকে মাশরুম তরকারি দিয়ে গেল। একদিনে কিন্তু 2 রকম তরকারি হয়ে গেল। তবে দিদিভাইয়ের তরকারিটা কিন্তু অনেকটা লাল মরিচ টরিচ দিয়ে সুন্দর করে রান্না করেছে, তবে আমার তরকারিটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, কারণ লাল মরিচের গুঁড়োটা আমি একদমই খেতে পারি না, তার জন্য। আজকে জানো তো বন্ধুরা, একটু একটু করে আমি কিন্তু 5 তরকারি রান্না করেছি। প্রথমে করলাম কারকল আলু ভাজি, এটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ মেয়েটা তো ডালের সাথে খাবে, তাই একটু ভাজি করলাম। তারপরে রান্না করলাম মাশরুম, আলু কুচি কুচি করে দিয়ে মাশরুমের তরকারি রান্না করলাম, ডাল করলাম। তারপরে দিদিভাইদের বাড়ি থেকে মাশরুমের তরকারি দিল। আর জানো তো, এই যে বাবাইয়ের পাপা এসেছিল, মাছ এনেছিল, কিছুটা মাছের তেল পেয়েছিলাম, সেটা রেখে দিয়েছিলাম, কারণ বাবাইয়ের পাপা কিন্তু মাছের তেলটা পছন্দ করে না, তাই আর রান্না করলাম না। তো আজকে মাছের তেলটাও রান্না করলাম একটা বেগুন দিয়ে, খুব ভালো হয়েছে কিন্তু খেতে। এমনিতে কিন্তু সব সময় আমাদের ঘরে মাছের তেল রান্না হয় না, কারণ মাছের তেলটা খাওয়া তো একটু ক্ষতি, তার জন্য আমি বেশি একটা রান্না করি না। তো একটুখানি তেল পেয়েছি, আজকে অনেক দিন পর কিন্তু রান্নাটা করলাম। একটু একটু করে 5 রকমের যেহেতু তরকারি রান্না হয়ে গেছে, আর 5 রকমের তরকারি কিন্তু দারুণ হয়েছে খেতে। তো দেখো রান্নাঘরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট করে নিয়েছি, এখন বেডরুমের কাজে ধরলাম। সকালবেলা যেহেতু বিছানো গোছানো হয়ে গেছে, তো অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে। তো এখন দেখো ঘরটা ঝাড় দিয়ে এখন ভালো করে মুছে নিচ্ছি। আমি এদিকে বেডরুমের কাজগুলি করছি, আর ছেলেটাকে বললাম স্নান সেরে পুজোটা দেওয়ার জন্য। জানো তো বন্ধুরা, আমার ছেলে এতটা সুন্দর করে পুজো দেয় কি বলবো, তোমাদের সাথে আজকে একটুখানি শেয়ার করব। খুব সুন্দর করে ফুল তুলে, অনেক বাড়ি থেকে ফুল তুলে এনে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে তারপরে পুজোটা দেয়। ঘরটা মুছে যখন বারান্দাটা মুছতে আসলাম, দেখলাম উপরে কিছু মাকড়সার জাল পড়ে আছে। তো ভাবলাম মাকড়সার জালগুলোও পরিষ্কার করে নিই, কারণ যখন দেখি সাথে সাথে যদি পরিষ্কার না করি পরে কিন্তু আর মনে থাকে না, তার জন্য যখনই দেখি সাথে সাথে পরিষ্কার করে নিই।
একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই এটা তোমার নিজের বাড়ি কি না। তো ভাইয়ের কমেন্টের রিপ্লাইটা না দিয়ে আর পারলাম না। এটা আমার স্বামীর বাড়ি, আর আমি মনে করি যে স্বামীর বাড়ি আমার নিজের বাড়ি। আমরা মেয়েদের কিন্তু কোনো বাড়ি হয় না, এটা একটা কথা আছে যে যখনই আমরা কোথাও যাওয়ার জন্য রেডি হই তখন দেখবে জিজ্ঞেস করবে যে বাবার বাড়ি যাচ্ছ না শ্বশুর বাড়ি যাচ্ছ। আমাদের কিন্তু সবসময় এই প্রশ্নটা আসে। আমি যখন এই ট্রেনের মধ্যে উঠে কোথাও বেড়াতে যাই, যেমন দেখো আমার ভাসুরের বাড়িতেও কিন্তু বেড়াতে যাই বা অনেকখানি বেড়াতে যাই, বোনের বাড়িতেও যাই, কিন্তু কেউ আমাকে এই প্রশ্নটা করে না কোথায় যাচ্ছি বেড়াতে। সবাই প্রশ্ন করে যে বাবার বাড়িতে যাচ্ছি না শ্বশুর বাড়িতে যাচ্ছি। তারপরে আবার প্রশ্ন করবে যে তোমার শ্বশুর বাড়ি কোথায়, বাবার বাড়ি কোথায়, সব কিছু প্রশ্ন করে। অনেক সময় চিন্তা করি যে মেয়েদের কি কখনো বাড়ি হয় বলো? একটা হয় বাবার বাড়ি, একটা হয় শ্বশুর বাড়ি। তবে আমি মনে করি আমার স্বামীর বাড়িটাই আমার নিজের বাড়ি, কারণ এই সংসারটা যেহেতু আমার হাতে গড়ানো, সুন্দর করে গড়ে তুলেছি, তো সংসার আমার, বাড়ি আমার। তো স্বামীর বাড়ি হয়েছে তো কি হয়েছে, স্বামীও তো আমার বলো। এটা যেহেতু আমার স্বামীর বাড়ি তো এটাই আমার বাড়ি। তো ছোট্ট ভাই তুমি আমাকে কোশ্চেন করেছ যে দিদিভাই এটা তোমার নিজের বাড়ি কি না। হ্যাঁ, এটা আমার নিজের বাড়ি। আজকে জানো তো প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠেছে, তো ঘর দুয়ার মুছে বাইরে যখন উঠোনটা ঝাড় দিচ্ছি আমার জানো তো মাথা ঘুরে এসেছে, এতটা রৌদ্র উঠেছে। তো পরে মাথায় গামছা দিয়ে কিন্তু আমি উঠোনটা ঝাড় দিলাম, তারপরে এতটা মাথা ঘুরছে, চোখ মুখ একদম অন্ধকার হয়ে এসেছে। তো সাথে সাথে সিঁড়িতে বসলাম আর ছেলেকে ডেকে বলছি আমাকে একটু ফ্রিজ থেকে জল দেওয়ার জন্য, এতটা গরম লাগছে কি বলবো। জলটা খেয়ে কিছুক্ষণ সময় রেস্ট করলাম, তারপরে চলে গেলাম স্নানে। তো স্নান করবার সময় কিন্তু অনেকগুলো কাপড়ও ধুয়ে দিয়েছি, মেয়েটার, ছেলেটার, আমার। তো দেখো স্নান সেরে কাপড়গুলি রোদ্রে মেলে দিলাম, এখন চলে গেলাম ঠাকুর প্রণাম করতে। আজকে আমার ছেলেটা কতটা সুন্দর করে পুজো দিয়েছে তোমাদের সাথে তো শেয়ার করব বললাম। দেখো অনেক ফুল দিয়ে কিন্তু সুন্দর করে পুজোটা দিয়েছে। আগে জানো তো বন্ধুরা, যখন ঠাকুর বসাবো ভাবছিলাম তখন খুব চিন্তা করতাম যে আমি যখন পুজো দিতে পারবো না তখন কে পুজো দেবে, ছেলেটা পারবে কি না। তো সব কিছু সময় মানুষকে শিখিয়ে দেয়, এটা আজকে বুঝলাম। তো এখন যেহেতু আমি পুজো দিতে পারছি না কয়েকটা দিন ধরে, তো আমার ছেলেটা কিন্তু খুব সুন্দর করে তাও ফল কেটে পুজো দেয়। আমি একদমই ভাবতে পারছি না যে ও এত সুন্দর করে পুজো দিতে পারবে। তো দেখো ও পুজো দিয়ে কিন্তু সবসময় বাটির মধ্যে প্রসাদ রেখে দেয় ওর বোনের জন্য, আমার জন্য। তো স্নান সেরে আসলাম পরে আমাকে কিন্তু প্রসাদটা দিল, আজকে আম কেটে কিন্তু ঠাকুরের প্রসাদ দিয়েছে। সংসারের সমস্ত কাজ সেরে এখন স্নানও সেরে নিলাম। আর এখানে দেখো এই যে ঘর মুছেছিলাম, পাপোশগুলো তুলেছিলাম, তো এখন পাপোশগুলো আবার বারান্দাতে দিয়ে দিয়েছি। তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। আজকে যেহেতু সকালে ভাত খাইনি, অনেকটা খিদা পেয়ে গেছে। আর এমনি তো দেখবে যেহেতু 5 তরকারি রান্না করেছি আর পছন্দের তরকারি, তাহলে খিদাটা তো একটু ডাবলে পেয়ে যায় বলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।